দীর্ঘদিন পরে বাংলাদেশি সংস্কৃতিটা চর্চা হচ্ছে। এগুলো আমাদের ছোটবেলায় আমরা এগুলাই খেলছি। তো এইটা দেখে ভালো লাগতেছে যে আমাদের বাপ দাদা চাচারা যা শিখাইছে আমাদের পরবর্তী প্রজন্ম সেটাই ধরে আছে। এটাই হচ্ছে আমাদের সাফল্য। এটাই হচ্ছে যে বাংলাদেশের যে রংধনু জাতি গঠনের যে প্রক্রিয়া এবং আমাদের যে মানে নিজের যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার যে প্রক্রিয়া, এটা আমি মনে করি যে ভালো দিকে যাচ্ছে এবং এটা উত্তরণের দিকে যাচ্ছে। অনেক অনেক আমার গেটের থেকে এখানে আসতে প্রায় 25 মিনিট সময় লাগছে। অনেক মানুষের ভিড় এবং সবার মধ্যে একটা উৎফুল্লতা, একটা উচ্ছ্বাস, খুব সুন্দর। এবং দেখলাম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে খেলার আয়োজন করা হয়েছে। ওর সামনেও দেখলাম কোনো ইভেন্ট হচ্ছে, পুতুল নাচ বা কিছু, খুব ভালো লাগছে। যারা ওখানে পার্বত্য অঞ্চলে আছে তাদের জন্য কিন্তু 13 তারিখ ছুটি ছিল, কিন্তু এখনো আসলে বাংলাদেশে এমন একটা অবস্থা, আমরা তো কর্মহীনতা আসলে আমাদের সমস্যা না, কর্মদক্ষতাটা আমাদের সমস্যা। আমাদের তো অলমোস্ট 6 মাসের মধ্যে ছুটি থাকে, এরপরে যদি আমরা এভাবে ছুটি বাড়াতে থাকি। বৈশাখী উৎসব আমরা করছি না, আমরা আলাদা আলাদা করছি। বিশু, বৈশু, বিজু, সংক্রান্ত, চাংলাং এবং বাংলা নববর্ষ, মানে 14টি বাঙালি সহ 14টি সম্প্রদায়ের লোক পাহাড়ে বাস করে। আমরা সকলেরটা একসাথে করছি। আগে যেমন বৈশাখী হয়ে মাত্র 3টা সম্প্রদায়কে প্রাধান্য দেওয়া হতো, এবার না, এবার আমরা সবগুলো একসাথে করছি। এইটা আমাদের জন্য, বাঙালিদের জন্য, যারা বাঙালি সংস্কৃতি বেশি, এটা কিন্তু আমাদের জন্য প্রধান উৎসব পহেলা বৈশাখ। হ্যাঁ, তো এটা দেশের স্বার্থে তো আমাদের কিছুটা মানে ছুটির বিষয়টা আমাদের বিবেচনার বিষয়। এগুলা ওইভাবে করে আসলে করা যায় না। নাথিং এগেইনস্ট দ্য কালচার, বিকজ আমাদের একদিনই ছুটি, আমাদের আজকেই ছুটি, তোদের গতকাল ছুটি ছিল পাহাড়ে যারা আছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।